ছাড়ে না। দেখো, ব্যবসা করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে। বাবা, আমি হুজুর হইতে একবারও বলছি না, তোমার বিবেকের কাছে একটু বিচার রেখে গেলাম। মনের শুধু এই কথাটাই বুঝাও যে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরিও করে নামাজ পড়ে, ব্যবসাও করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপালে না জানি মা বাবার বদদোয়া লাগছে, না হয় শিক্ষকের বদদোয়া লাগছে, না হয় কোনো আলেমের বদদোয়া লাগছে। এখনো অনুরোধ করি, তওবা করো। খাঁটি অন্তরে আমার মাওলাকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো সব মিটাইয়া গুনাহ করলাম অনেক, কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আড্ডা দিলাম। ও আল্লাহ, কোন দিন জানি মরণের ডাক আইসা যায়, বলা যায় না। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, দোয়া নিয়া, নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। আল্লাহর কাছে যদি অন্তর করে বলতে পারো, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। ওই যে শুরুতে বলছিলাম, আবু জাহালের মতো কত বড় বেঈমান আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো 27 বছরের সন্তানটা আমার রাসূলকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। জানি না এই ময়দানে কার কপালটা ওমরের মতো কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। কোন দিন মরণের ডাক আসবে জানা নাই, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহর কাছে তওবা করো মনে মনে। চাকরি থাকার যাক, আর নামাজ ছাড়বো না, ব্যবসা করি নামাজ ছাড়বো না, চাকরি করি নামাজ ছাড়বো না, লেখাপড়া করি, ডাক্তারি পড়ি আর যাই পড়ি নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদ